মাইক্রোফোন নিয়ে আমি রাত 11টার সময় বলছি কেউ যাবেন না, কিন্তু প্রভু কিন্তু কাল সকালে সূর্যোদয় হলে প্রভু বলেছে, আমি বৃহস্পতিবারে দীক্ষা নিয়েছিলাম, বৃহস্পতিবারে আমার এই জগতে জন্ম হয়েছে, পারমার্থিক জন্ম হয়েছে, আমি বৃহস্পতিবারে পাঠশালায় গিয়েছিলাম, আমি বৃহস্পতিবারে ডাক্তারি পড়তে গিয়েছিলাম, আমি বৃহস্পতিবারে আমি কিন্তু যাত্রা করব। এ কথা কিন্তু প্রভু আমার সাথে বলেছে, আপনারা কেউ জানবেন না, সকালে কিন্তু প্রভু দেহ রাখবে। আচ্ছা, মাইকে এই কথা বলছি, সেই সকালেই কিন্তু প্রভু না দিয়ে না বসো, সরে যাও। এই হচ্ছে সাধন, এই হচ্ছে সাধনের স্থান। এই জন্য আমাদের খুব উপলব্ধি করতে হবে, খুব স্থির চিত্তে ভজন করতে হবে, গুরুদেবের দেওয়া মন্ত্র আদি জপ সাধনে যুক্ত হতে হবে, এটা খুব প্রয়োজন। সংসার মায়াকে একটু ছাড়ান, সংসার মায়া থেকে নিজেকে একটু গুটিয়ে নেন। আর কতকাল মায়াকে আঁকড়ে ধরবেন? দেখুন, ওই গজ আর গ্রাহ, গজ মানে কি? হাতি, আর গ্রাহ মানে কুমির। তা যার সংসার সেই সে জায়গায় নিয়ে ভালো থাকে। কারো ঘর যদি কেউ ভাঙতে যায় তখন সে সর্বস্ব দিয়ে মোকাবেলার চেষ্টা করে। এ হাতি সমস্ত কলা গাছ গ্রাম ভাঙতে ভাঙতে তার আত্মীয় স্বজন পরিজন ছেলে মেয়ে নিয়ে সমবিবারে ওই গ্রাম দিয়ে লন্ডভন্ড করতে করতে একটা সরোবরে নেমেছে, যে সরোবরে আধিপত্য হলো কুমিরের। সেখানে নেমে বলতে, তুই স্নান করবি কর, হৈল্লোল করবি কর, কিন্তু আমার এই পদ্ম কাননটা কেন তুই লন্ডভন্ড করে দিচ্ছিস? কেন মৎস্য আদির আঘাত করছিস? কেন এই সরোবর ভেঙে দিচ্ছিস? কুমিরের হয়েছে রাগ, এসে পায়ে খপ করে ধরে টানতে শুরু করেছে। আচ্ছা বলুন তো, স্রোত পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে, খুব বুঝে উত্তর দেবেন, পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে, এখানে যদি একটা টেংরা মাছ ছেড়ে দেওয়া হয় কোন দিকে যাবে? বলতে দেখেন, পশ্চিম দিক যাবে। পূর্ব থেকে পশ্চিম দিক যাচ্ছে স্রোত, কোন দিক যাবে? উল্টো দিকে ওঠে না? আচ্ছা, ওখানে যদি একটা হাতি ছেড়ে দেয় কোন দিক যাবে? কোথায় একটা ছোট টেংরা মাছ আর কোথায় হাতি? হাতি পারলো না কেন? কেন পারলো না? ওর এত শক্তি, পড়ে যাওয়ার ট্র্যাক টেনে তুলে দেবে, কিন্তু স্রোতে পারবে না। ভগবান বলেছে, যার যেখানে আধিপত্য তার শক্তি সেখানে নিরূপণ করো, অন্য জায়গায় দিতে যেও না। এ কথা দিয়ে সিদ্ধারপাত কি বলেছে জানেন? তার টিকায় পদরত্নাবলীতে, হে মানব, তুমি তোমার জীবন যৌবন শক্তি আদি জড় জগতে দেখাতে যেও না। তুমি গোবিন্দের কাছে বলে এসেছো, প্রভু তোমার পদে সব আমি অর্পণ করব, কিন্তু তুমি জীবন যৌবন অর্থ বৈভবকে মায়ার জগতে লাগিয়ে দিয়েছে। জেনে নাও, তুমি হাতির মতো ভেসে দিয়ে নরকে ভাসতে থাকবে, এগিয়ে উঠতে খুব কঠিন বোঝার এগুলো। সংসারের কারণে তো হবে না। এবার কি হয়েছে দেখুন, এই হাতিকে টানছে কুমির, নিচে নিজে গ্রাস করবে, আর হাতি করেছে, হা পুত্র, হা কন্যাগণ, আত্মীয় স্বজন ত্রাহিমাম, রক্ষা করো আমাকে। প্রথমে সেই ছুটে এসেছে মেয়েরা, মেয়েরা খুব মাইক হয়, মা বাবার দুঃখ কাতরে খুব সহজে গলে যায়, খুব আপন হয়ে মায়া প্রকাশ করে। মেয়েরা এসে কি করেছে? বাবার সুরে বাজিয়ে সুর টানতে শুরু করেছে, শতাধিক কন্যাগণ, তারপরে তার পুত্রগণ, তারপরে পরিজনগণ। এই 3 দিন হয়ে গেল, পুত্ররা চলে গেল। মহাজন টিকা দিয়ে বলছে, হ্যাঁ, মহাজন টিকা দিয়ে বলছে, দেখো তুমি অসুস্থ হয়ে হাসপাতালে যাও, বিপদে পড়ে যাও, আত্মীয় স্বজন 1 2 3, তারপরে আর কেউ থাকবে না। ছেলে কতক্ষণ থাকবে? আরো 2-1 দিন, সবাই চলে গেল, আমি একটু থাকি। এবার ছেলেরাও 5-6 দিন টেনে বাবাকে ওঠাতে না পেরে, হাতির ছেলেগণ বলছে, বাবা আমরাও তো না খেয়ে মরলাম, আমরা চলি। বাবা বলছে, আহারে কি সংসার করেছি, তোদের জন্য এত অন্যায় করলাম, তোদের জন্য লোকের লাগানো কলা গাছের বাগান নষ্ট করে দিচ্ছি। পথে যেতে যেতে কোনো পিঁপড়ার শাড়ি দেখেছি, সেগুলো আমি গলিয়ে দিয়েছি। তোদের জন্য কত দুগ্ধবৎস সন্তানকে শুনে তুলে আচার মেরে মেরে দিয়ে আনন্দ করেছি।
আমাকে রেখে চলে গেলি? দেখলি না পুত্ররা চলে যাচ্ছে, কেউ পিছন ফিরে তাকালো না, কেউ বাবার চোখের জল দেখলো না। 7 দিন অতিবাহিত হলো, 1 সপ্তাহ ধরে টানছে। এবার কন্যারা বলছে, বাবা তোমাকে বাঁচাতে পারলাম না, আমাদেরও নাকে বল ক্ষীণকায় হয়ে গেছে, আমরাও কুমিরের পিঠে চলে যাব। এবার কন্যাগণ এক এক করে চলে যাচ্ছে, পিছনে ফিরে ফিরে তারা কাঁদছে। বাবা বলছে, তোরা একটু মায়া করেছিস, ফিরে তাকিয়ে কাঁদছিস, কিন্তু তোরা তো আমাকে উদ্ধার করলি না, আমাকে রেখেই চলে গেলি, তাহলে মায়া কান্না কেঁদে কি করবি? আমি বাবা মরে যাচ্ছি, কন্যা আমার বুকের পরে কেঁদে আমাকে কি উপকার করতে পারবে? হ্যাঁ, সে মায়া দান করেছে ঠিকই, আপন করেছে ঠিকই, কিন্তু সে মায়া, সে আমাকে উদ্ধার পরিত্রাণ কিছু করতে